রহমানুর রহিম। নতুন বছরের সবাইকে শুভেচ্ছা এবং প্রত্যেক বাংলাদেশের 18 কোটি লোকজন সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই নতুন বছর এটি কামনা। বিশেষ করে মুসলমান ভাই বোনদের জন্য, যেহেতু ভূ রাজনীতিতে ইরান যেহেতু যুদ্ধ চলছে, একটা আশ্বাস পাওয়া গেছিল যে একটা যেহেতু মীমাংসা হলো না, এই যুদ্ধের জন্য ফিরে আবার এই অমীমাংসিতভাবে হয়ে গেল, সেটা একটা উদ্বেগের বিষয়। আমরা আশা করি যে আগামী এই নতুন বছরে যাতে মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বী লোকজন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই করি আর কি। নতুন প্রজন্মের কাছে কি বার্তা দিবেন আপনি? নতুন প্রজন্মের কাছে এই বার্তাই আর কি, যে নতুন বছরের যাতে করে আমরা হানাহানি পারাপারি না করি, প্রত্যেকের প্রতি আমরা সহনশীল হই। যেহেতু একটা বহির্বিশ্বে একটা বিশৃঙ্খলাই বলা চলে, বিশেষ করে জ্বালানি তেলের সংকট। এই সংকট থেকে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, আমরা যাতে সেটা ধৈর্য সহকারে সহনশীল পর্যায়ে আমরা আপনার দিক নির্দেশনা মতো আর চলতে পারি, এই আমার কামনা। আরেকটা বিষয় হলো যে এখন বর্তমান যে প্রধানমন্ত্রী, উনি তেলের দাম বৃদ্ধি করতে পারছেন, কিন্তু উনি তেলের বৃদ্ধি না করে উনি ভর্তুকি দিচ্ছে। তো এটা তো বাহবা পাওয়া দরকার। একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি কি বলতে চান? আমি তাকে অনেক ধন্যবাদ জানাই এবং ধন্যবাদই জানি না, মহান আল্লাহর কাছে তার সুস্বাস্থ্য, তার দীর্ঘায়ু কামনা করি। বিশেষ করে সারা পৃথিবীতেই এই ডিজেলের রেট, তেলের রেট এবং অন্যান্য জিনিসের আপনার দাম দ্বিগুণ হয়ে গেছে। আপনি পাশাপাশি দেখেন, আপনি পাকিস্তান, ভুটান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, আপনার অন্যান্য মিডল ইস্টের সহ এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলিও আপনার জিনিসপত্রের দাম ডবল হয়ে গেছে। সবাই আপনার হাহাকার, সামর্থ্য কুলিতেছে না। অনেকে আমাদের বাংলাদেশে যারা ইউরোপে থেকে, তারা রীতিমতন বাংলাদেশ থেকে টাকা নিয়ে তারা সংসার চালাতে যেতেছে, তাদের দৈনন্দিন জীবন খুব কষ্ট হয়ে যেতেছে। সেক্ষেত্রে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই। সেই যে একটা সাহসী ভূমিকা নিচ্ছে, সেইটা সহনশীল পর্যায়ে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। এবং আপনি জানেন যে অলরেডি 1600 কোটি টাকার উপরে আপনি ভর্তুকি দেওয়া হয়েছে এবং সামনে আরও কত ভর্তুকি দিয়ে সেটা আল্লাহ তাআলা বলতে পারে। আমরা তার দীর্ঘ কামনা করি, সে যেন এটা অতি সহজেই আপনার উঠতে পারে এবং পাশাপাশি আমরা সবাই যাতে আপনার ধৈর্য সহকারে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। আপনি জানেন যে আমাদের প্রধানমন্ত্রী নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যে বলছে এবং 31 দফার মধ্যে আছে যে আমরা বিগত স্বৈরাচার সরকার আমলে যেটা দেখছি, আইন নির্দিষ্ট গতিতে চলতে দেয় নেই। কারণ ম্যাজিস্ট্রেটরা, বিচারকরা আপনার টেলিফোন আসে চাই থাকে, আপনার পিপি কী বলে, আপনার এই পাবলিক প্রসিকিউটর, সরকারি উকিল যারা, তাদের মুখে দিয়ে চেয়ে থাকে এবং সিদ্ধান্ত না নিতে বলে যে লাঞ্চের পরে, বিরতির পরে জাজমেন্ট দিব। কিন্তু আপনি দেখেছেন যে আপনারা যে আইনের গতি চলে, আপনার কোনো যে ইন্টারফেয়ার নাই, স্পষ্ট। আপনার সাবেক স্পিকার আপনার সুন্দরভাবে সেই জামিন পেলে একদম নিম্ন আদালতে, তার উচ্চ আদালতে যেতে হয়নি। আপনার বিগত ফ্যাসিস্ট সরকার, তৎকালীন 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আপনি দেখছেন যেটা বেল পাওয়ার উপযুক্ত, সেইটার সাথে বেল দেয়নি। তাই আইন যে নিষ্গতি চলে, এটি প্রমাণ। আর 2টা উদাহরণ আমি আপনাদের কাছে দিলাম, আর কোনো উদাহরণ আশা করি আর উদাহরণ দেওয়া লাগবে না। ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ।